বার্নৌলিস থিওরেম থেকে একটা প্রবলেম করা যাক। মানে বার্নৌলিস থিওরেম থেকে যা যা প্রশ্ন আসতে পারে একটা ভিডিওতেই আমি সেই সব জিনিস ডিসকাস করে দেবো, মানে যা যা ফর্মুলা বেসিক্যালি ইউজ হয়। তো তোমরা দেখতে থাকো। তো এখানে দেখো আমি একটা প্রবলেম রেখেছি, কি বলছে একটা নজেল, আর নজেল ইজ ইন দ্য শেপ অফ আ ট্রাঙ্কেটেড কোন। মানে একটা কোন রয়েছে, কোনটা কি করা হয়েছে বেসিক্যালি, মানে ইন জেনারেল দিয়ে বলতে একটা গ্লাসকে তুমি জাস্ট উল্টো করে দিয়েছো, একটা গ্লাস টাইপের, মানে এটা কোন ছিল, কোনকে ট্রাঙ্কেটেড করে দিয়েছে, মানে এখান থেকে কেটে উপরটুকুনো উড়িয়ে দিয়েছে, রাইট? তার মানে ট্রাঙ্কেটেড হয়ে গেল। তাই বলছে এটা ট্রাঙ্কেটেড কোন, বলছে অ্যাজ শোন ইন দ্য ফিগার, কোনো অসুবিধা নেই। বলছে দ্য এরিয়া অ্যাট দ্য ওয়াইড এন্ড, মানে যেটা মানে ওয়াইড এন্ড, এই যে ওয়াইড এন্ড এটা এর এরিয়াটা বলে দিয়েছে, কত বলে দিয়েছে নাকি 25 সেন্টিমিটার স্কোয়ার, অ্যান্ড দ্য ন্যারো এন্ড হ্যাজ অ্যান এরিয়া অফ 1 সেন্টিমিটার স্কোয়ার। মানে এর এরিয়াটা বলে দিয়েছে আর এর এরিয়াটা বলে দিয়েছে। এর এরিয়াটা বেসিক্যালি কত বলে দিয়েছে দেখলাম 25 সেন্টিমিটার স্কোয়ার, আর এর এরিয়াটা বলে দিয়েছে 1 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা এবার কি বলছে, আচ্ছা ন্যারোটা বলে দিয়েছে, হ্যাঁ ওয়াটার এন্টার্স ইন দ্য ওয়াইডার এন্ড, মানে ওয়াইডার এন্ড মানে এইটা, তাহলে এইটা হচ্ছে তো ওয়াইডার এন্ড আর ন্যারো এন্ড, তাই তো? তাহলে এই ওয়াইডার এন্ড দিয়ে কি ওয়াটার প্রবেশ করছে, বলছে যদি প্রবেশ করে মানে ওয়াটার এন্টার্স ইন দ্য ওয়াইডার এন্ড অ্যাট আ রেট অফ এত, মানে এত গ্রাম পার সেকেন্ড, রাইট? মানে এত মানে অ্যাকচুয়ালি কি 1 সেকেন্ডে এই 500 গ্রাম ওয়াটার ঢুকছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মানে বেসিক্যালি dm/dtটা বলে দিয়েছে, রাইট? বলছে দ্য হাইট অফ দ্য নজেল ইজ 50 সেন্টিমিটার, মানে যে নজেলটা নেওয়া হয়েছে সে নজেলটার হাইটটা বলে দিয়েছে 50 সেন্টিমিটার। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, এইখানটা আমি এটা 500 করেছি, এটা 50 হবে, 50 সেন্টিমিটার। বলছে অ্যান্ড ইট ইজ কেপ্ট ভার্টিক্যাল উইথ দ্য ওয়াইডার এন্ড অ্যাট দ্য বটম। তাহলে এরকমভাবে রাখা রয়েছে, একদম পুরো ভার্টিক্যাল রাখা রয়েছে। ওকে, মানে খাড়া করে রাখা হয়েছে। আচ্ছা, দেন বলছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য প্রেশার ডিফারেন্স ইন কিলো পাস্কেল, মানে প্রেশার ডিফারেন্স আমাদেরকে বের করতে হবে, তার ম্যাগনিটিউড বের করতে হবে। কি বলছে বিটুইন দ্য টু এন্ডস অফ দ্য নজেল, তাহলে এই যে এই এন্ড আর এই এন্ড, দুটো এন্ড, এই দুটো এন্ডের মধ্যে যে প্রেশার ডিফারেন্স সেটা আমাদেরকে বের করতে হবে, রাইট? তাহলে দেখো আমরা কি কি জানি সেগুলো একটু লিখে নাও। সো অ্যাকর্ডিং টু বার্নৌলিস থিওরেম, মানে বার্নৌলিস থিওরেম অনুসারে আমরা কি জানি, বা বার্নৌলিস ইকুয়েশন। সো অ্যাকর্ডিং টু বার্নৌলিস ইকুয়েশন, রাইট? সেটা কেমন দেখতে হয় বেসিক্যালি, দেখো এরকম দেখতে হয়। সাপোজ যেহেতু মানে এটা বলতে পারি আমরা প্রেশার, এটা বটমের প্রেশার বলছে আমি, প্লাস রো জিএইচ করি, রো এটা কি ডেনসিটি জি ইন্টু এইচ। ওকে, এইচটা বেসিক্যালি বটম পয়েন্টের উচ্চতা, প্লাস হাফ রো ভি বটম পয়েন্টের স্কোয়ার, ইকুয়াল টু, যেহেতু কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে পিটি প্লাস রো জি এইচ টি প্লাস হাফ রো ভি স্কোয়ার, রাইট? সো রো ভিটি তার হোল স্কোয়ার। তাহলে এই হচ্ছে কি তোমার বার্নৌলিস ইকুয়েশন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো আরেকটা জিনিস যেটা তোমাকে জানতে হবে সেটা কি কন্টিনিউটি ইকুয়েশন, এগুলো আমরা অ্যাপ্লাই করবো, রাইট? সো এগুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, সো কন্টিনিউটি ইকুয়েশন, ক্লিয়ার? এটা কি বলছে দেখো, এটা বলছে বেসিক্যালি যে সিম্পল এরিয়া, মানে টপ পয়েন্টের যে এরিয়া আর যে ভেলোসিটি টপ পয়েন্টের ইকুয়ালিটি, মানে বেসিক্যালি কনস্ট্যান্ট হয়, আর বটমের ক্ষেত্রে এরিয়া আর বটমের ক্ষেত্রে ভেলোসিটি হলো। এইটা পাচ্ছি তোমার কন্টিনিউটি ইকুয়েশন, মানে
এরিয়া ইন্টু ভেলোসিটি বেসিক্যালি কনস্ট্যান্ট হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, আমাদের বের করতে হবে প্রেসার ডিফারেন্স, রাইট? সো দেখো আমি নামকরণ করি, এটাকে বলছি সাপোজ 1 নম্বর ইকুয়েশন, এটাকে বলছি আমি সাপোজ 2 নম্বর ইকুয়েশন। সো ফ্রম ইকুয়েশন 1, সো ফ্রম ইকুয়েশন 1 আমরা কি লিখতে পারি? দেখো এখানে কি বলেছে, দেখো প্রেসার ডিফারেন্স বের করতে হবে, তাহলে কি করলাম, এই পিবি মাইনাস পিটি মানে পিটিটাকে বাদিকে নিয়ে চলে আসলাম। সো পিবি মাইনাস পিটি ইকুয়াল টু, প্রেসার ডিফারেন্স বের করতে হবে যেহেতু, এই বেটাকে তাহলে ডান দিকে নিয়ে আসো, তাহলে এখানে রোজিটা কমন যাবে, এইচটি মাইনাস এইচবি হবে, রাইট? সো রোজি কমন নিলাম, এইচটি মাইনাস এইচবি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এখানে হবে দেখো হাফ রো কমন থাকবে, মানে ভিটি স্কোয়ার আর ভিবি স্কোয়ার হবে। সো প্লাস হাফ রো কমন, এবার এইখানে বেসিক্যালি ভিটি স্কোয়ার মাইনাস ভিবি স্কোয়ার, কোনো অসুবিধা নেই আশা করি। আচ্ছা, এবার দেখো কোশ্চেনে এটা বলে দিয়েছে বেসিক্যালি, দেখো কোশ্চেনে বলে দিয়েছে এইটা বলছে ওয়াটার enters the wider end at the rate of 500 গ্রাম পার সেকেন্ড। তাহলে মানে বেসিক্যালি এরকম বলে দিয়েছে dm by dt ইকুয়াল টু 500 মিটার পার সেকেন্ড, মিটার ইয়া সেন্টিমিটার ছিল, সরি গ্রাম পার সেকেন্ড, রাইট? গ্রাম পার সেকেন্ড, এই এমটাকে বেসিক্যালি মাসকে রিপ্রেজেন্ট করছে। দেখো তো আমাদের তো এরকম কোনো কিছু নেই, তাহলে আমরা কি করবো এবার? তাহলে আমরা বেসিক্যালি যেটা করতে পারি, সো নাও এখান থেকে আমরা ওটা বলতে পারি রো ইন্টু এ ইন্টু ভি। ওকে, রো মানে ওই যে বললাম ডেন্সিটি মানে কি, মাস পার ভলিউম। সো মাস বাই ভলিউম রয়েছে, দেখো ভালো করে দেখো, এটাকে তুমি এরকম লিখতে পারো তুমি, মানে মাস বাই ভলিউম, রো মানে। ওকে, এরিয়া মানে সে মিটার স্কোয়ার, ওকে, মানে লেন্থ স্কোয়ার, রাইট? লেন্থ স্কোয়ার, ভেলোসিটি লেন্থ বাই টাইম। তাহলে তুমি কাটাকাটি করো দেখবে। আচ্ছা, তাহলে এখানে দেখো এল কিউ হচ্ছে আর এখানে ভি, তাহলে এটা কাটলো, তাহলে এম বাই টি থাকবে পড়ে, তাই তো এখানে ছিল ডিএম বাই ডিটি। তারপরে আমরা লিখতে পারি ডিএম বাই ডিটি মানে কি ছিল, রো ইন্টু এ ইন্টু ভি। ওকে, সো উই ক্যান রাইট, সুতরাং রো ইন্টু এ, এটা মানে এটা বেসিক্যালি কার হতে পারে, তোমার হচ্ছে গিয়ে বটম পয়েন্টেরও হতে পারে আবার টপ পয়েন্টেরও হতে পারে, রাইট? সো যেকোনো একটা ধরো, তাহলে টপেরটা ধরলাম আমি, ভিটি ইকুয়াল টু 500 গ্রাম পার সেকেন্ড হলো। আচ্ছা, নেক্সট এবার দেখো আমরা কন্টিনিউটি ইকুয়েশন জানি, তাই তো? তার আগে কি করা যাক, এখানে যেহেতু এটা পেয়ে গেলাম আর এইদিকে আমরা এই দুটো পেয়েছি, তাই তো? তাহলে এইখানে জাস্ট সিম্পল এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটাতে আমরা বেসিক্যালি অ্যাকচুয়ালি দেখো মেন উদ্দেশ্য ভি এর মানটা বের করা, রাইট? তাহলে ভিটা যদি পেয়ে যাই এখান থেকে আমি, তাহলে কি করতে পারবো? তাহলে দেখো কি করে পাবো আমরা সেটা দেখো আগে। যেহেতু এই যে ফর্মটা, এখান থেকে তুমি ভিটি ইকুয়াল টু বলতে পারো 500 ডিভাইডেড বাই রো ইন্টু 80, এটা তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই যে 500 বললাম, 500টা কি ছিল, গ্রাম পার সেকেন্ড ছিল। তাহলে 500টাকে যদি আমি মানে এসআইতে যদি নিয়ে চলে আসি তাহলে কেমন হবে? সিজিএসে ছিল, আমি এসআইতে নিয়ে আসতে চাইছি। তাহলে 500 যেমন থাকলো ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি পার সেকেন্ড ডিভাইডেড বাই দেখো রো, ওকে, রো ইন্টু এ, তাই তো? এবার যেহেতু জল পাস করানো হচ্ছে, তাহলে জলের যে ডেন্সিটি সেটা কত হবে? 1000।
ওকে আমি এসআই তো বললাম, এটা আমি এসআই থেকে হবে কেজি পার মিটার কিউব। ওকে মানে তুমি যদি লেখো কেজি পার মিটার কিউব ইনটু দেখো এটি হচ্ছে তোমার এরিয়া, এটি হচ্ছে তোমার এরিয়া। এবার দেখো একটা কোশ্চেনটা ভালো করে দেখো কি বলে দিয়েছে, দেখো দুটো এরিয়া বলে দিয়েছে, একটা মানে টপ মানে যেটা ওয়াইড এন্ড তার এরিয়া বলে দিয়েছে 25 সেন্টিমিটার স্কোয়ার, আর যেটা হচ্ছে তোমার মানে ন্যারো এন্ড তার যে এরিয়া সেটা বলে দিয়েছে 1 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে যেহেতু দেখো তাহলে এটা কি নিয়েছি আমি, এটি মানে টপ লেভেলের এরিয়া, এটা তাহলে টপের এরিয়া কতখানি 1 সেন্টিমিটার স্কোয়ার, রাইট? তো তুমি এখানে লিখতে পারো ইনটু কি 1 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে কি 1 সেন্টিমিটার স্কোয়ার মানে বেসিক্যালি 10 টু দি পাওয়ার -2 তার হোল স্কোয়ার, 10 টু দি পাওয়ার -2 তার হোল স্কোয়ার। তাহলে এটা পাচ্ছ তুমি কি মিটার স্কোয়ার, রাইট? সেন্টিমিটার স্কোয়ার ছিল তাহলে এটা কি মিটার হয়ে গেল, কারণ আমরা কি জানি 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। সো 1 সেন্টিমিটার ইকুয়াল টু তুমি বলবে 1/100 মিটার, তাই তো, বা 10 টু দি পাওয়ার -2 মিটার। এবার যেহেতু 1 সেন্টিমিটার স্কোয়ার তাহলে বোথ সাইড হোল স্কোয়ার করে দাও, এখানে তুমি হোল স্কোয়ার করলে কত হবে 10 টু দি পাওয়ার -4 আর ইন্টু মিটার স্কোয়ার, হলো? কোনো অসুবিধা নেই। আচ্ছা এইটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি টপ যে এন্ড তার ভেলোসিটি তুমি পাবে, টপ এন্ডের যে ভেলোসিটি ওয়াটারের মানে ওয়াটারের ভেলোসিটি, ওয়াটার যে ফ্লো করবে তার যে ভেলোসিটি তুমি পাবে অ্যাপ্রক্সিমেটলি কাটাকাটি করলে পরে তোমার আসবে 5 মিটার পার সেকেন্ড এইরকম। এটা কি পেলাম, এটা টপ যে এন্ডটা, টপ এন্ডে যখন ওয়াটার বেরোবে তার যে ভেলোসিটি হবে সেটা কত 5 মিটার পার সেকেন্ড হবে। ক্লিয়ার? দেখো ভেলোসিটি পেয়ে গেছে, এবার আমি অ্যাপ্লাই করতে পারি কন্টিনিউটি ইকুয়েশন। সো নাও ফ্রম কন্টিনিউটি ইকুয়েশন, সো ফ্রম কন্টিনিউটি ইকুয়েশন, রাইট? সেটা কি জানি আমরা, দেখো সেটা এটি ভিটি ইকুয়াল টু এবি বিবি, এটা টপের ক্ষেত্রে বললাম, এটা আমি বটমের ক্ষেত্রে বললাম, রাইট? এখান থেকে দেখো আমি কি করতে পারবো, এখান থেকে একটু সিম্পলিফাই করা যাক। সো ভিবি ইকুয়াল টু এটি বাই এবি ইন্টু ভিটি, হলো? কোনো অসুবিধা নেই এখানেও। আচ্ছা এবার দেখো মোটামুটি তুমি সব কিছুর ভ্যালু জানো, তুমি মানে পুট করে দাও তাহলে হয়ে যাবে। সো ভিবি ইকুয়াল টু দেখো এটি মানে টপ যে এন্ড তার যে এরিয়া সেটা কত 1 মিটার 1 সেন্টিমিটার স্কোয়ার, রাইট? 1 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার রাখি আমি, সেন্টিমিটার স্কোয়ার ডিভাইডেড বাই মানে বটমের ক্ষেত্রে এরিয়া সেটা কত 50 সেন্টিমিটার স্কোয়ার, হলো? সেন্টিমিটার স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে এখানে, ইনটু ভিটি, ভিটি মানে কত করে দেখো 5 মিটার পার সেকেন্ড। এটা যদি আমি সেন্টিমিটার করে তাহলে কি করবো আমি 100 দিয়ে গুণ করে দেবো, রাইট? তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবে কত, দেখো বেসিক্যালি মিটারে রাখি আমি এখানে বেসিক্যালি সেন্টিমিটার স্কোয়ার আর সেন্টিমিটার স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকবে পড়ে বেসিক্যালি 1/5 মানে আচ্ছা এটা 50 ছিল না 25 ছিল, 25 সেন্টিমিটার ছিল, হ্যাঁ এটা 50 নয়, এটা 25 সেন্টিমিটার, তাহলে এটা 25 সেন্টিমিটার স্কোয়ার, রাইট? তাহলে এটা যদি করি আমরা তাহলে 1/5 মিটার পার সেকেন্ড, যেহেতু ভেলোসিটি দেখছি আমরা। সো সুতরাং আমরা বলতে পারবো যে বটম যে তার যে ভেলোসিটি হবে ওপর নিচে যদি আমি মানে ওপরে যদি 10.2 মিটার পার সেকেন্ড হবে, রাইট? তাহলে এইটা কি, এটা হচ্ছে তোমার বটম যে এন্ড তার মানে ওইখানটায় ওয়াটারের যে ভেলোসিটি সেটা, এটা ক্লিয়ার হয়েছে? আমাদের কি বের করতে হবে প্রেসার ডিফারেন্স। সো নাও প্রেসার ডিফারেন্সটা কত হবে দেখো, সো নাও প্রেসার ডিফারেন্স আমরা পেয়েছিলাম, দেখো পিবি মাইনাস পিটি, এই যে পিবি মাইনাস পিটি ইকুয়াল টু এটা, রাইট?
সো পিবি মাইনাস পিটি ইকুয়াল টু rho g into h top minus h bottom plus half rho vt square minus vb square দেখো ঠিক লিখলাম নাকি না হাফ রো ভিটি স্কোয়ার মাইনাস ভিবি স্কোয়ার আচ্ছা দেখো ভিটি জানি ভিবি জানি পুট করে দেবো কোনো অসুবিধা নেই এবার হাইট মানে বেসিক্যালি দেখো এটা টপের হাইট এটা বটমের হাইট তখন ডিফারেন্স বলছে মানে কি বেসিক্যালি তোমাকে এটা বোঝাতে চাইছে যে এই ছবিটা আমি এঁকেছি এই ছবিটার এইটা কিন্তু অরিজিনে নেই অরিজিন থেকে কোনো একটা ডিস্টেন্সে রয়েছে তাহলে কি তুমি যদি এই পয়েন্টের হাইট জানো আর এই পয়েন্টের হাইট জানো তাহলে ডিফারেন্স করে দিলে কি এইটুকুনি এই পুরোটার হাইট তুমি বলতে পারবে তাহলে এটাই বেসিক্যালি বলে দিয়েছে এখানে 50 সেন্টিমিটার রাইট এটা আমাদের কাছে কত 50 সেন্টিমিটার সো রো ইন্টু জি রোর ভ্যালু কত বেসিক্যালি দেখো 1000 জি এর মান যদি আমরা অ্যাপ্রক্সিমেট 10 ধরতে পারি 9.8 ধরতে পারবো কোনো অসুবিধা নেই আমি 10 ধরলাম আর এর ভ্যালুটা বলে দিচ্ছে এখানে 50 তাহলে এইটা এখানে হয়ে গেল প্লাস হাফ অফ ভিটি স্কোয়ার মানে বেসিক্যালি 5 স্কোয়ার রাইট সো 5 স্কোয়ার মাইনাস 0.2 তার হোল স্কোয়ার হলো তাহলে এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি হবে জাস্ট সিম্পল এটাকে সিম্পলিফাই করলে পরে তোমার যে অ্যান্সারটা আসবে সেটা অ্যাপ্রক্সিমেট দেখো 175 কিলো পাস্কাল এইটা ওকে তাহলে দেখো এখান থেকে তুমি কি কি শিখলে সেগুলোকে নোট করো হ্যাঁ দেখো নোট তাহলে বেসিক্যালি এটা আমাদের কাছে আনসার এখানে হ্যাঁ তাহলে প্রথমত শিখলাম বার্নওয়েলিস প্রিন্সিপাল রাইট প্রথমটা কি বার্নওয়েলি প্রিন্সিপাল সেটা কি বলছে এই পি প্লাস রো জি এইচ প্লাস হাফ রো ভি স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট হলো মানে এটাকে তুমি যদি লেখো এভাবে লিখতে পারো যে প্রেশার সাপোজ এখানে যেরকম টপ আর বটম দেখিয়েছি তুমি 1 2 করে লিখতে পারো সো 1 প্লাস রো জি ইন্টু এইচ ওয়ান প্লাস হাফ অফ রো ইন্টু ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু তুমি বলতে পারো পি টু প্লাস রো জি এইচ টু প্লাস হাফ অফ রো ভি টু স্কোয়ার ওকে তাহলে এইটা হচ্ছে তোমার সূত্র বার্নওয়েলিস প্রিন্সিপাল ক্লিয়ার সেকেন্ড দেখো তুমি কি শিখলে সেকেন্ড তুমি শিখলে কন্টিনিউটি ইকুয়েশন যেটা বলছে a1 v1 ইকুয়াল টু a2 v2 আগে মানে এখানে বেসিক্যালি আমরা বলতে পারি a আর v কি মানে যে মাল্টিপ্লিকেশনে কি কনস্ট্যান্ট ওকে তাহলে এই ছিল ব্যাপার এবং এখানে আরেকটা জিনিস বলে দিয়েছিল কোশ্চেনটাতে সেই অনুসারে যদি আমি বলি এইটা যে dm by dt equal to basically rho into a into v that is equal to মানে অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু কিছু একটা ভ্যালু বলে দেবে তো মানে কি এই যে dm by dt সেটা মানে কি রো ইন্টু a ইন্টু v এগুলো তোমাকে মাথায় রাখতে হবে তাহলে দেখো এই ছিল বেসিক কিছু কনসেপ্ট এবং তার বেসিসে কিন্তু প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে ক্লিয়ার ব্যাপারটা তো প্রবলেম করতে থাকো তোমরা দেখা হবে নেক্সট ভিডিওতে সো থ্যাংক ইউ